ও আমাকে ব্রেক করার চেষ্টা করলো। তা আমি বললাম শোনেন, আমরা বল খেলে আউট হই না, খেলে আউট হই না, আমরা প্লেয়ার। এমনি ফিল্ড দেখে আর বল দেখে বল ছেড়ে দেওয়া পাটিলাই, বল খেলবো। তারপরে ইমান মেলা মানুষও ভাবছে যে হতে পারে ও হচ্ছে হাফেজে কোরআন। তারপরে যখন স্টেজ থেকে নামলাম, মসজিদে যাওয়ার পর ধরা হলো, লোক কমিটিকে বলা হলো। এবারও বলছে যে আমি ইলাইকাই দেখাতে পারবো, দেখাতে যে আমি পড়েছি সূরা জুমার 41 নম্বর আয়াত। ও বলছে আমি ভেবেছি সূরা জুমার 2 নম্বর আয়াত। তা আমি বলছি কোন মূর্খকে বসিয়ে রেখেছিলেন? আমি বলছি সূরা জুমা 39 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আরো খুলে দেখছে 2 নম্বর সূরা। তো এই রকম কিছু যদি মূর্খ থাকে তো তাহলে তাদের জন্য মুসিবত। এরা হাদিস কোরআন পড়বে না, এরা বাংলা কিছু তরজমা দেখে ফুট করে আপনার কাছে খুলে দিয়ে বলবে এই দেখো দেখো। তো যা হোক, অনেকদিন পর আপনারা আমাদের গ্রামেরই এলাকার মানুষ, যদিও আমি নতুন গ্রামের মানুষ, কিন্তু এই গ্রামে আমার জালসা জীবনে প্রথম। আমি ইতিপূর্বে কোনোদিন জালসাতে আসিনি। আমার জালসার লাইফ প্রায় 13 বছর চলছে। সর্বপ্রথমে আমি আমার গ্রামে জালসা করি যখন মাওলানা আবুল কালাম আজাদ এসেছিলেন যে বছর, সেই বছর আমার জালসা শুরু। কিন্তু ফোন গেছে, জালসার সময় হয়নি। রুজির মালিক আল্লাহ, আল্লাহ যেদিন দিবে সেই দিনই রুজি পৌঁছাবে, তাছাড়া নাই। তো এসেছি বড় আশা করে, আপনারাও থাকবেন বড় আশা করে, কারণ এটা হচ্ছে কবরস্থান আর মসজিদ দুটো আপনার বলা আছে, উল্লেখ করা আছে কবরস্থান আর মসজিদ। কবরস্থানের উন্নতি কল্পে কি উন্নতি হবে? ওখানে পাকা বাড়ি বানাবেন, ছাদ বানাবেন, কি হবে? এটার একটা আপনার বলা হচ্ছে কি উন্নতি হবে, সে বিষয়ে কিছু আলোচনা হবে। কারণ আমরা কবরস্থানের কি উন্নতি করব? মসজিদের উন্নতি কল্পে আমরা জানি যে মসজিদের উন্নতি কল্পে মানে হচ্ছে মার্বেল করতে হবে, টাইলস করতে হবে, একতলা আছে দুতলা করতে হবে। কবরস্থান কতলা করবেন? এরকম আপনার বলা হচ্ছে প্রশ্ন আপনাদের আমাদের কাছে দাঁড়িয়ে যায়। শুনেন, মসজিদ দুতলা না করলেও নামাজ হবে, মসজিদ পাকা না করলেও নামাজ হবে, মসজিদে টাইলস মার্বেল না করলেও নামাজ হবে। কারণ নবী আমার বলেছে, হে আমার উম্মত উম্মাতানিরা, তোমরা শুনে রেখে দাও, আপনার বলা আছে আরদা মসজিদান, গোটা পৃথিবীকে আমার আল্লাহ পাক আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলুন, এটাও হলো আল্লাহর মসজিদ। আপনার রাস্তাটাও আল্লাহর মসজিদ। যদি আপনার নামাজের টাইম হয় ওখানেই নামাজ পড়লেন। মসজিদ মানে সেজদার জায়গা। আমরা যেটাকে মসজিদ বলে জানি, এটাকে একটা নির্দিষ্ট জায়গা করা হয়, কিন্তু গোটা পৃথিবী নবী আমার বলছে আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। যেখানে টাইম হবে সেখানে নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ নামাজ আপনার কবুল হবে। যাই হোক, পবিত্র কোরআন সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64 তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলে, والذين يبيتون لربهم سجدا وقياما, and those who believe who spend their night beyond standing before their Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সেজদায়। এখানে কিয়াম মানে ইয়া নবী সালামু আলাইকা না, এখানে কিয়াম মানে হলো আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। আমরা যে কিয়াম করি, এই কিয়াম আপনার ইয়া নবী সালামু আলাইকা, এই কিয়াম এখানে বলা হয়নি। গত পরশুদিন সেখানে কিয়ামও করেছি, সবাই দাঁড়িয়েছে, 2 হনুমান দাঁড়ালো না, তো দাঁড়ালি না, সবাই দাঁড়ালো, এই 2 হনুমান আপনার বসে থেকে গেল। তো সমাজ আপনার বলা হচ্ছে কি বলছে ওটা চাই না, গোটা মুসল্লি দাঁড়িয়ে গেল, ও আপনার বলা হচ্ছে দাঁড়াবে না। ও বলছে যে এখানে আপনার করা উচিত হলো না। বলে কেন? বলে আমি তো করি না, তো তুমি করো না, তো আমি তো করি। আমি করি, তোমার ওখানে তোমার বিবেকে বাজছে না। যেখানে 1000 লোক সবাই করলো,
ইমা আপনার বক্তা করছে, তুমি কোন মহারথী যে তুমি ওখানে বসে করছো না? হ্যাঁ হ্যাঁ, তোকে জিজ্ঞাসা করলাম কিয়াম জায়েজ না না জায়েজ, তো বলছে ওটা বলা যাবে না। বলো, তুমি যদি না জায়েজের ফতোয়া দাও তাহলে তোমাকে দলিল দিতে হবে, আর জায়েজের ফতোয়া দিলে তোমাকে কিয়াম করতে হবে। তুমি কোনটা বলবে, জায়েজ না না জায়েজ তুমি আগে বলো। তখন মুখ চুপ করে থাকতে বলছে যে এইটা এখন বিতর্কের বিষয়টা পরে হবে। তার মানে জানে যেখানে যদি মুখ খুলি তাহলে লোকে গোমর ফাঁস করে দিবে, এই মৌলবি ধরা পড়ে গেছে। বুঝতে পেরেছেন? এ তো পেটের ভিখারি, পেট চালায়, এ তো আসলে হক কথা বলতে জানে না। আমাদের রানীতলাতে এক পেট ভাতারি ছিল, বুঝতে পেরেছেন? ও পেটের পাগল ছিল, সারা জীবন সব জায়গায় যে মিলাদ করেছে, কিয়াম করেছে, আবার ওর ভক্তের বাড়িতে যাবেছে, ইয়া চলবে না, ইয়া চলবে না, এটা চলবে না। আর যেটা চলবে না সেটা কোনো জায়গায় চলবে না। যেটা হারাম সেটা কাবার ভিতরে যদি করে সেটাও হারাম, যদি কাবার বাইরে করে ওটাও হারাম। যেটা চলবে না সেটা চলবে না, ঠিক না বেঠিক? মদ খাওয়া হারাম কি হারাম না? মদ খাওয়া হারাম। কেউ যদি স্টেজে খায় হারাম, মসজিদে খেলেও হারাম, লুকিয়ে খেলেও হারাম, প্রকাশ্য খেলেও হারাম, সব জায়গাতে হারাম। তাহলে হারাম হারাম হবে আর হালাল হালাল হবে। সারা জীবন ধরে আমাদের এলাকায় সুন্নি, হানাফি, আপনার মাযহাবের লোক কিছু হাইব্রিড বাংলা রেকর্ডিং করে আপনার বলে হ্যাঁ চালিয়ে এসে বলছে এটা তো নাই। তুমি কোন জায়গায় পেয়েছো? নাও একটু বসো দেখি, একটু বোঝাপড়া করো, তাহলে তো নাই আর আছে বুঝতে পারবে। রানীতলাতে আমি যেদিন থেকে ঢুকেছি প্রত্যেক দিন আমাকে আপডেট দেওয়া হতো, বলছে এটা তো নাই। তারপরে জুম্মার জবাব করতে করতে এমন হয়েছে মুখ থুবড়ে পড়েছে আর জবাব দিচ্ছে না। যে লোক জিন্দেগিতে আমার পিছনে নামাজ পড়েনি, আজ তার বাড়িতে মিলাদ করেছিল, তার বাড়িতে মিলাদ করলাম, বলছে হুজুর যা পারবেন সব করেন, আমাদেরকে তো ভুল বুঝিয়েছিল। তো বাপ এই রকম কিছু মানুষ এখন বেরিয়ে গেছে, হাইব্রিড মুসলমান। এদের কাছ থেকে ধোঁকা থেকে বাঁচবেন, কারণ এদের ধোঁকা বড় ধোঁকা। এই ধোঁকাতে যেন না পড়ে যান, কারণ কবরস্থানে যে আগে সব লোক আপনার বলে হচ্ছে কবর জিয়ারত করতো, এখন বলছে কবর জিয়ারত নাই। গত কয়েকদিন আগে শবে মিরাজের ফাতিহা হলো, এক বক্তা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেনি, জিবরিলকে দেখে চলে এসেছে। মানে আল্লাহ রাসূল জিবরিলকে চিনে না, মানে আল্লাহকে দেখতে গেছে, আল্লাহ ডাকছে নবীকে। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিম শরীফে আছে। শুনেন, বুখারী শরীফের 3207 নম্বর হাদিস, ভালো করে লক্ষ্য করবেন, এবং মিশকাত শরীফের আপনার বলা আছে 73 নম্বর হাদিস মুখস্থ করবেন। আল্লাহ পাক বলছে রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আল্লাহকে আমি উত্তম আকৃতিতে দর্শন করলাম। আল্লাহকে উত্তম আকৃতিতে দর্শন করলাম। আল্লাহকে নবী দেখেছে, এটা নবী বলছে। আর আপনার বলা হচ্ছে হুজুর বলছে আল্লাহকে দেখেনি, জিবরিলকে দেখে এসেছে। তার মানে ই নবীর উপরে খবরদারি চালাচ্ছে। নবী বলছে আমি আল্লাহকে দেখলাম। রাইতু রাব্বি, রাব্বি মানে কি? আমি আমার আল্লাহকে দেখলাম। রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি, উত্তম আকৃতিতে দেখলাম। যা আপনার বলা আছে দেখে ফা ওয়াজা কাফাহু বাইনা কাতাফি, আল্লাহর কুদরতি হাত আমার বুকের উপর রাখলো। আল্লাহর কুদরতি হাত আমার বুকের উপর রাখার পরে আল্লাহু রাব্বুল আলামিন আমার হাতের উপর, আপনার বুকের উপর যখন লাগলো, যা আপনার বলা আছে ওই অবস্থায় আপনার বলা আছে আমার আপনার বক্ষস্থলটা ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। আর ঠান্ডা যখন হলো তখন আপনার ফা আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা জ্ঞান আমি রাসূলুল্লাহ সব জেনে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আর এই মোল্লা বলছে জিবরিলকে দেখে আসলো। আমরা বলছি রোজা করতে হবে, সবে মিরাজের ফাতিহা আছে, সবে মিরাজের নামাজ আছে, বলছে ইয়ার নামাজ নাই, ইয়ার কোনো রোজা নাই। তার মানে নফল করতে দিবে না, নফল রোজা আপনার নাই, নফল আপনার ইবাদত আপনার নাই। এই করে আপনাকে আমাকে বঞ্চিত করছে। আগামী শবে বারাত আসছে, শবে বারাতের উপর আপত্তি করা ফতোয়া তারা দিবে, বলছে যে শবে বারাতের আপনার বলে হাতে রোজা নাই, শবে বারাতের দিন রাত্রি জাগরণ নাই। শবে বারাতের রাত্রি যদি জাগে তো তার চাইতে মসজিদে না ভিড় করে বেশ্যায় খানায় যাওয়া উত্তম। জোরবান আস্তাগফিরুল্লাহ। এটা কে বলেছে? মৌলবি বলেছে। কোন একজন অমুসলিম
মুসলিম এত বড় কথা বলে না। যারা বলে এই যারা শাইখদেরকে মানছে, এই শাইখ মানছে, এক শাইখ দেখছি একটা তসবিহকে নিয়ে স্টেজে ছিঁড়ে ফেললো, বলছে এইরকম তসবিহ জমিনে ফেলে লাথে কোচিলে আপনার বলে হচ্ছে ফেলে দাও দরকার, জোরবন আস্তাগফিরুল্লাহ। এটা কি বলেছে? শাইখ বলেছে তসবিহকে ছিঁড়ে ফেলছে স্টেজে, ছিঁড়া ফেলার পরে পায়ে আপনার নিচে ফেলছে। এরা মুসলমান যে নবীর আপনার বলা আছে আপনার সাহাবীরা তসবিহ করেছে, ওকে চ্যালেঞ্জ করেছি যদি তসবির হাদিস না দেখাতে পারি তাহলে জিন্দেগিতে স্টেজে বক্তৃতা করব না। বসাও তোমার শাইখকে, দেখি কত ভারে কত তেল আছে। ও হাদিস তো পড়েনি, ও কানা বাংলা আপনার তরজমা করেছে, কত চুরি করেছে হাদিস তার ঠিক নাই, কত হাদিস চুরি করেছে তার ঠিক নাই। এই কানা আপনার বলা হয়েছে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য এই রকম হাদিস আপনার বলা হয়েছে, বলছে এটা নাই ওটা নাই, তো ওটা নাই তো তোর জালসা করে টাকা নিতে হবে। কোন হাদিসে লেখা আছে তুই আগে দেখ, বল ইমামতি করে টাকা নিতে হবে কোন হাদিসে লেখা আছে? যদি এক হাদিস একটা কেউ দেখাতে পারবে যে সুন্নাতে রাসূলুল্লাহ, তো সুন্নাতে রাসূল বিনা পয়সাতে ইমামতি করে যেতে হবে, একদিনও টাকা নিতে পাবে না। যদি দেখাতে পারো তাহলে তোমাকে বলবো তুমি হাদিসের উপর আমল করো। তুমি জানো না ইসলামের দলিল চারটা আপনার বলা হয়েছে, এইরকম আপনার বলা হয়েছে ফিতনা বেরিয়েছে জীবনে। কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করে না, কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করছে না, হাইব্রিড গেল নামাজ দিয়ে চলে আপনার মাটি দিয়ে চলেছে। আমাদের এলাকায় হোসনাবাজ আপনাদের আছে পাশে, সারা জিন্দেগিতে হাদিসে আছে আপনার এই মুসলমানরা জানলো যে জানাজা পড়ে এক কেরাত নাকি আর মাটি দিয়ে আর এক কেরাত নাকি, তো বলছে 20 জনের মাটিতে যদি কবর চলে যায় আর দিতে হবে না, কি করতে হবে বলে বাড়ি ঘুরে চলে যাও। তো হ্যাঁ আমি যে এক কেরাত নেকি পারলাম না, তো বলছে নিয়াত করে নাও, তো নিয়াত করে যদি নেকি পাওয়া যায় বাড়িতে বসে পড়বে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, হবে না? হ্যাঁ নিয়াত করেই যদি নেকি পাই কাজ না করে, তো বাড়িতে বসে বলবো আল্লাহ নিয়াত তো করেছি পাক্কা সাচ্চা জাড়ের দিনে আর হাত বের করছি রে বিছানার তলে নিয়াত করে নিলাম 5 ওয়াক্ত নামাজ কবুল করে নিলাম, হবে না? হ্যাঁ তুমি সব জায়গাতে নিয়াতের ফতোয়া দাও আর আজকে বাড়ি থেকে বসে তুমি বলছো যে নিয়াত করে নেকি হয়ে যাবে। এই রকম ভ্রান্ত মতবাদ আপনার মানা যাবে না। মাটি দেন আপনার বলে হচ্ছে যতটা মাটি তার কবরে উঠেছে প্রত্যেকটা মাটি পাওয়ার হক আছে, বাইরে থেকে মাটি দেওয়া যাবে না, বাইরে থেকে মাটি দেওয়া যাবে না। তবে যদি কেউ হাজি থাকেন তো মসজিদে নববীর পাশে একটা কবরস্থান আছে জান্নাতুল বাকি, দেখেছেন? জান্নাতুল বাকিতে 1450 বছরের কবরে এখনো প্রতি বছর মাটি দেওয়া হয়। যদি হয়, যদি না হয় আমার গলায় জুতোর মালা দিয়ে দিবেন, আমি মালা পরে নেব। আপনার কবরে প্রত্যেকটা কবরকে চারা আছে, আর বছরের পর যখন মাটি নেমে যায় পানি বৃষ্টি হলে আবার কবরে মাটি দিয়ে উঁচু করা হয় জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরে। বলেন কোন হাদিসে লেখা আছে যে প্রত্যেকটা পুরাতন কবরে মাটি দিতে হবে? তখন তোমার ফতোয়া বন্ধ হয়ে যায়। আর এখন তুমি আপনার ফতোয়া দাও। আমি সালাম মুসাফা করেছি, করার পর বুকে হাত রেখেছি, তো এক আপনার বলে হচ্ছে হাইব্রিড বলছে হুজুর সালাম মুসাফা করে এখানে হাত দিতে হয়, কোন হাদিসে লেখা আছে? আমি বলছি প্রত্যেকটা শায়েখ সৌদিতে যারা ইমামতি করছে তারা আপনার সালাম মুসাফা করার পর গালে গাল ঠেকাচ্ছে, এটা কোন হাদিস আছে? তো সেটা মহব্বত, তোমাদেরটা মহব্বত আর আমাদেরটা দলিল। তোমারটা মহব্বত আমারটা দলিল। এর জন্য বাপ খুব সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে সঠিক। ইনশাআল্লাহ আপনাদেরকে দলিল দিয়ে বলবো। প্রথমে কয়েকটি কথা বললাম কারণ এই যে চলছে, এই যে আপনার বলা আছে এখন ফিতনা চলছে, এই ফিতনা থেকে বাঁচতে হবে। আপনাকে কমজোর পেয়ে শুধু মোবাইল দেখাবে, কমজোর পেয়ে মোবাইল দেখাবে, আর মোবাইলে কত হাদিসের ব্যাখ্যা চুরি করেছে, কত হাদিসকে আপনার জাল বলেছে সহি হাদিসকে, কত হাদিসকে জয়ীফ বলেছে। আপনি যদি অরিজিনাল হাদিস না দেখেন বুঝতে পারবেন না।
অরিজিনাল হাদিস যদি না দেখেন বুঝতে পারবেন না। বাংলাতে সমস্ত আপনার হাদিসের উপর আপনাকে ব্যাখ্যা জানতে হবে, না হলে এই রকম আপনার বলা আছে হাদিসের উপর আমল করে আপনার ঈমান নষ্ট হবে। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব যে সুযোগ্য একজন আলিমকে নিয়ে আসবেন, আর যে ফতোয়া দিবে তাকে বসিয়ে সামনাসামনি দেখা হোক। আমি তো প্রতিদিন চ্যালেঞ্জ করি জুম্মায়, প্রত্যেক দিন জুম্মাতে চ্যালেঞ্জ করি যে আমি বক্তৃতা করলাম, বক্তৃতার যদি মুখালিফ আপনি কোন হাদিস দেখাতে পারেন, আমারটা আপনার কমজোর, আমি আপনার বক্তৃতা করব না। তো ইনারা আপনার বলে হচ্ছে আর হাদিস খুঁজে পাই না, যে বলছে আমরা এখন সবাই মিলে এক হয়ে চলবো। তার মানে তুমি হচ্ছে গোল আলু, তুমি এখন পাচ্ছ না, তুমি বুঝে নিয়েছো যে মতিউর রহমান ঢুকেছে। কারণ সব জায়গাতে বিড়াল পায়খানা ফিরতে পারে না, ও জায়গা বুঝেই আপনার বলে হচ্ছে যাই। মতিউর রহমান যতদিন ছিল না ততদিন তুমি বাতলিং খুব করেছো, যেদিন থেকে রানীতারাতে মতিউর রহমান ঢুকেছে তখন এখন বলছে আমরা সবাই মিলেই তো চলি। তুমি এতদিন তো ফিতনা তুমি বাঁধিয়েছো, সব লোক হানাফি ছিল, তুমি নতুন নিয়ে এসেছো, তোমারটা প্রমাণ আগে করো, কোথায় পেলে? তারপর আমারটা তো পুরাতন, আমার বাপ দাদা করে এসেছে, আমি করে এসেছি, এটা তো আমার পুরাতন, আমার তো দলিল লাগবে না। তুমি দিলে দলিল, কোথায় পেলে তুমি আগে দেখো। জিন্দেগিতে কিয়ামতের সকাল হবে পাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দলিল পাবে না। কিন্তু আপনাকে বিভ্রান্ত করবে, এটা নাই ওটা নাই। বন্ধুগণ মুসলমান, আজ আমরা মুসলমান পৃথিবীর জমিনে বসবাস করি, যে ভারতের মাটিতে আপনার মুসলমানের আপনার বলা আছে শুরুয়াত বা প্রারম্ভ শুরু হয়েছে আপনার খাজা গরিবে নামাজকে শুরু করে। আর সেই ওলিদের সামনে আজ ফতোয়া শিরিক বেদাতের দেয়। কোথা থেকে মুসলমান হলে, কোথা থেকে তুমি ইসলাম পেলে? তো বলে ওটা জানি না, ওকে মানা চলবে না, হারাম, এটা হারাম ওটা হারাম। শিরিক আর বেদাত, বেদাতের মনে হচ্ছে গোডওয়ান বানিয়ে নিয়েছে, বেদাতের গোডওয়ান আপনার বানিয়েছে। ওকে যা বলবেন ও ফতোয়া দিয়ে বলবে এটা বেদাত, মানে ও জানে না তো বেদাতটাই শিখে এসেছে, ও আর অন্য হাদিস আপনার পড়েনি। তো যাই হোক, দরুদ শরীফ পড়েন, সামনের দিকে একটা একটা করে দলিল ইনশাআল্লাহ দিয়ে যাব। কবরস্থানে যেহেতু জালসা, আমার বক্তৃতা রেকর্ডিং হচ্ছে, দেখছেন কত মোবাইল আছে, কালকে শুনবেন, না হলে কালকে আবার আপনার বলে আছে বলবেন, বা স্টেজ থেকে নামবো আমাকে ধরবেন যে মতিউর রহমান আপনি বললেন দলিল দেন, ইনশাআল্লাহ দলিল দিয়ে যাব। দলিল না দিয়ে যাব না। আপনাদের বাড়ির কাছের আপনার মাওলানা, আমরা আপনাদের দুশমন না, আমি আপনাদের হচ্ছি আমি হিতাকাঙ্ক্ষী। যে আজ যে মুসলমান এক দড়ি আপনার এক জায়গায় ছিল, সে মুসলমানদের ভিতরে কিভাবে ফাটল ধরিয়ে আলাদা আলাদা করে দিল, বলছে তোমরা আলাদা আমরা আলাদা। আরে সারা জীবন ধরে এক হয়ে থাকলো, আর এই মুসলমানের ভিতরে কিছু আপনার বলে আছে আডাঙ্গা, সে আপনার এটা নাই ওটা নাই করে আপনার ফতোয়া দিল। আপনি বলছে তো যখন আপনার দেখা হবে সঙ্গে সঙ্গে কি বলবে জানেন? বলছে এটা সহি হাদিস তো, বলে না বলে না বাপ, বলছে এটা সহি তো, এটা আপনার বলা আছে বুখারীতে আছে তো, এটা বুখারীতে আছে তো। আচ্ছা বলেন তো বুখারীতে আছে, যদি বুখারীতে না থাকে মানা যাবে না? কবরস্থানে কটা আপনার কবরের ভিতরে কটা প্রশ্ন হবে গো বাপ? তিনটা শুনেছেন না? কেউ যদি বুখারী থেকে দেখাতে পারেন জিন্দেগিতে বক্তৃতা করব না। আজ বলে গেলাম স্টেজে, যদি বুখারী থেকে দেখাতে পারে যে কবরে তিনটি প্রশ্ন হবে, এটা বুখারীতে লেখা আছে, জিন্দেগিতে বক্তৃতা করব না। মুসলিম শরীফে আছে, জিন্দেগিতে বক্তৃতা করব না। তার কি মানবেন না? বুখারীতে নাই তাই বলে মানবেন না? হাদিসটা সহি কিনা তাই জানতে হবে, আপনার হাসান কিনা জানতে হবে, আর জয়ীফ হলেই মানতে হবে না। আপনাকে কে বলেছে জয়ীফ? প্রত্যেকটা ইমামের একমত যে জয়ীফ হলে ওর উপর আমল করা যাবে, যদি ওর মুখালিফ কোনো আপনার সহি হাদিস দলিলের জন্য না থাকে। দলিলের জন্য সহি হাদিস দরকার, কিন্তু জয়ীফ হলেও মানা চলবে, ওর উপর আমল করা যাবে। এর জন্য বলছি, এবার আপনি যদি বলেন হুজুর সহি ছাড়া মানবো না, তা আপনার পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে এটা সহি হাদিস?
আপনি যে বলছেন রসুল যা করেছে তাই করব, রসুল যা বলেছে তাই বলবো, তো রসুল বলেছে কোন হাদিসে যেটা আমার সহি হাদিস? একটা কেউ দেখাতে পারবেন যে রসুল্লাহ বলেছে এটা আমার সহি, রসুল্লাহ বলেছে এটা আমার হাসান, রসুল্লাহ বলেছে এটা আমার জয়ীফ? যদি বলেন আমি আর জিন্দেগিতে বক্তৃতা করব না। এটা তো রসুল্লাহ বলেনি, এটা ইমামগণ বলেছে। তো তোমার ইমাম কেউ যদি এটা জয়ীফ বলে, আর একজন ইমাম তো ওটাকে সহি বলেছে। কেউ যদি ওটাকে জয়ীফ বলে, আর একজন ইমাম তো হাসান বলেছে। কেউ যদি ওটাকে হাসান বলে, কেউ তো ওটাকে সহি বলেছে। তাহলে তুমি ইমামদের ইখতিলাফকে সম্মুখে না রেখে তুমি কেন ঢালাও ভাবে বলে দিলে এটা জয়ীফ? তুমি যেটা জয়ীফ পড়েছো ওটা অন্য ইমাম সহি বলেছে, তোমার কি ওটা হুঁশ আছে? তুমি কি ওটা জানো যে একটা দলিল কোন সমাজে কোন ইমাম সহি বলেছে, আর একটা ইমাম ওটাকে হাসান বলেছে, আর একজন ইমাম ওটাকে আপনার বলে হাসান জয়ীফ বলেছে? ওটা আপনার আমার জানার দরকার আছে। যদি না জানে ও ঢালাও ভাবে ওয়ার আপনার ফতোয়া দিয়ে মানুষের মধ্যে কনফিউজ তৈরি করলো। বাপ আমার এই কনফিউজে পড়বেন না যে আপনার কত মতের উপর আছি, এটা হলো সঠিক। আগামীতে ইনশাআল্লাহ আবার আপনার বলা হয়েছে আলোচনা হবে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম সাহবাসন কালাম পাক নামে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মোহাম্মদ আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। ওই আমি মইরা গেলে, আমি মইরা গেলে আমায় তোমরা ভইলা যায় না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে তোমার আসল ঠিকানা। ওই আমায় রেখে সবাই, আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। তোমার আমার আপনকে একটু ভালো না, আর যিনি আপন তিনি হলেন সাজে মদিনা। তোমার আমার আপনকে একটু শোনো না, আর যিনি আপন তিনি হলেন সাজে মদিনা। ওই নবীর আরে ওই নবীর দিদার করে চলো মদিনা, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা না, ওটা আমি ঠিক করব। ইকো কমাও কমাও বেশ বাড়াও। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলাম, নবী
পবিত্র আপনার বলে হচ্ছে জবানে যেমন বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা আপনার রাত্রি কাটাবে কিয়ামার সাজদার মাধ্যমে, এরা আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজ পড়াবো না নফল বন্ধ করব? এখন তো কেউ বলছে নফলের দরকার নাই, হাম ডাইরেক্ট চলেंगे, ডাইরেক্ট চলেंगे। আল্লাহ বলছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, মানে নফল ইবাদত করে আর সাজদার মাধ্যমে যারা কাটাবে, এরা হলো আমি আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। বোঝা গেল ফরজ পড়লে আল্লাহর হক আদায় করা যায়, আর নফল পড়লে আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যায়। এখন আল্লাহর হক শুধু আদায় করে ছাড়বেন না আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি হবেন? আল্লাহর প্রেমিক প্রেমিকা যদি হতে হয় তাহলে আপনাকে নফলের ইবাদত করতে হবে, নফল রোজা করতে হবে, নফল যত আপনার ইবাদত আছে করতে হবে। কারণ জালসা করা ফরজ না, জালসা করা ওয়াজিব না। কারণ জালসা করাটা এটা সুন্নাতে রাসূলও দেখতে পাবেন না। কারণ জালসা নবীর জায়গায়, নবীর জীবনে জিন্দেগিতে আপনার হয়নি। কোন সাহাবা کرامরা জালসার আয়োজন করেনি। এই জালসা পৃথিবীর জমিনে কয়েক বছর আপনার হলো। তাহলে জালসা করার পরে ফতোয়া ফরজ হয় না, অথচ পৃথিবীর জমিনে নফল ইবাদত করলে ফতোয়া দেয়, এটা চলবে না। এ মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ইবাদত করুন, আল্লাহ পাকের বন্দেগী করুন। কারণ পৃথিবীর জমিনে আল্লাহর বন্দেগী করলে আমার আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে। আপনি কোরআন পড়তেছেন, ওটাও আপনার নফল ইবাদতের মধ্যে পড়ে। আল্লাহর কোরআন যদি কেউ পড়ে ফতোয়া দেয় নাকি? হ্যাঁ দেয়, কেউ দেয়। বলছে কোরআন নির্দিষ্ট কোনো দিনে আপনার পড়া যাবে না, নির্দিষ্ট টাইমে কোরআন পড়া যাবে না। বলে কোরআন কেন নির্দিষ্ট টাইমে পড়া যাবে না? বলে কোরআন নির্দিষ্ট টাইমে যদি পড়ো ওটা বেদাত হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনকে পড়ার জন্য বলেননি নির্দিষ্ট টাইমে পড়ো, আল্লাহ বলেননি কখন পড়তে হবে। শুধুমাত্র আল্লাহ এক জায়গাতেই বলেছেন ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা। আমি আল্লাহ পাক বলছি নিশ্চয় আমার কোরআন ফজরের যারা তেলাওয়াত করবে, ওই ফজরের তেলাওয়াত কোরআন আল্লাহর দরবারে